আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বরিশালের ঐতিহ্যবাহী একটা হাট, গরুর হাট, গরু এবং ছাগলের হাট। এই হাটটার নাম হইলো হাবিবপুর। তো প্রতি রবিবার এখানে হাট, গরু ছাগলের বিশাল হাট মিলে। এটা এমন কোনো রোববার নাই যে না মিলে আর কি। এখানে সব ধরনের গরু ক্রয় এবং বিক্রয় হয়। তো আমরা আজকে দিনে হঠাৎ করে একটা গরু কেনার প্রোগ্রাম করলাম। আমি, আলামিন, আবার ভাইপো আলামিন, হামজা, সামির। আমরা প্রতি ভিডিওতেই প্রায় আমরা গরু, ছাগল এবং এগ্রিকালচার নিয়ে টুকটাক কাজ করি। আপনারা সেইগুলো আর কি দেখেন। তো আপনাদের ভালো লাগার জন্য আর একটা ভিডিও আমরা এখন করতেছিলাম। তো এটা হলো গরুর হাট। তো এই হাটটা একটা নদীর পাড়ে অবস্থিত, গ্রামের ভিতরে। তো আমাদের এই হাটটা বিশাল একটা হাট। তো এই হাটে সব ধরনের ষাঁড় গরু এবং গাই গরু, যেটাকে মহিলা গরু বলে, এবং হাড্ডি ষাঁড় এবং বাছুর, ফিজিয়ান, সব ধরনের গরু মোটামুটি ওঠে। আগে এই হাটে মহিষ উঠতো, এখন আর ওঠে না। মহিষের চাহিদা একটু কম, সেই জন্য মহিষ আর কি ক্রয় হয় না, বিক্রিও হয় না। এবারে আমরা হাটের সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখতে আসছি। আমি, আলামিন, আমরা 4-5 জন গেছি হাটে। যাওয়ার পরে গরু ঘুরে ঘুরে দেখতে আসি, আমাদের পছন্দ হয় না আমার হয় এই ধরনের জন্য। এখন আমি, আলামিন, হামজা ওরা সামনাসামনি হাঁটতে আছে। তো আমাদের গরু পছন্দ হইলে টাকার দিক দিয়ে হয় না, আবার টাকায় পছন্দ হইলে গরু হয় না, এরকম একটা মনোভাব আমাদের ভিতরে প্রবেশ করছে আর কি। এই ধরনের এই ফাঁকে একটা হাট, পাগলা ষাঁড় মোটামুটি লাফালাফি করতেছিল। হঠাৎ করে আমরা হাটের ওই সাইডে চলে গেলাম। ওখান থেকে দক্ষিণে গরু আসে, ছোট ছোট গরু, তো দেশি গরু। তো আমরা এখানে একটু হাটের ভিতরে প্রচন্ড রোদের জন্য আমরা একটু ছায়ায় আসছিলাম। আসার পরে এখানে অনেকগুলা ট্রলার রাখা আছে, ট্রলারে করে গরু আনে। তো সেইগুলো আমরা অপেক্ষা করতেছি যে কখন আসে। তো অপেক্ষা করতে করতে অবশেষে সেই হাটের গরু আমাদের, মানে ট্রলারের গরু আমাদের সামনে আইসা পড়ছে। আসার পরে আমরা, আলামিন কইতেছে দেখো দি ওখান থেকে একটা গরু পছন্দ হয় কিনা। তো গরুগুলা আমাদের সামনে আসতেছে ধীরে ধীরে, অপেক্ষা করতেছিলাম। এই ফাঁকে সামির ট্রলারে ওঠে। ট্রলারে ওঠার পর ও অনেক দুষ্টামি ফাজলামি করে। ছোট মানুষ তো ওরা, তো আমরা, আপনারা জানেনই ওরে মুটু কই আমরা সবাই বলাই। তো দুষ্টামির আর কি শেষ নাই, ও কোনো জায়গায় দাওয়া দিলে আগে আগে যায়। তো এরপরে আমরা হাটের ভিতরে আবারও যাওয়ার জন্য একটা মনস্তাব করলাম। তারপরে হাটে এই ট্রলারের গরুগুলা এখানে একেবারে পারে নিয়ে আসছে। পারে আনার পরে ওখান থেকে আমরা ভিডিওতে যেগুলো আপনারা গরু দেখছেন মোটামুটি ভালো একটা দেখা যায়, কিন্তু আমাদের এখান থেকে চয়েস হয় নাই। পরে আমরা ওখান থেকে চলে গেলাম আবার একেবারে হাটের অপর সাইডে। ধীরে ধীরে হাঁটতেছি, হাটের ভিডিও গুলা আপনারা সবই দেখতে পাইতেছেন। একটা পর্যায়ে গরুর হাটে যখন আমরা ঢুকি তখন আমাদের ভয় করে, কারণ কার হাত থেকে কোন গরুটা ছুটে আইসে আমাদের গার উপর মনে করেন লাগাই দেয়। এটা একটা বড় কেয়ারফুল গরুর হাটে ঢোকার সময়। গরু তো অবলা প্রাণী, বোবা প্রাণী, কার গার পর আবার উঠা ঠেলা ঠোলা দেয়, ব্যথা পাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো গরুর হাটে আপনারা যারা আসবেন খুব চোখ কান খোলা রেখে আসবেন। দুষ্ট গরু থাকে কিছু, ওরা তো বুঝে না, হয়তোবা লাথি দেবে, না হয় মাথা দিয়ে গুতা দেবে, এরকম একটা চিন্তা ভাবনা থাকে সব সময়। কারণ ওরা তো সারাদিন ঘরের ভিতরে বান্ধা থাকে। তো অবশেষে আমরা হাটের ভিতরে আবার আসলাম। হাটের ভিতরে আসার পরে আমরা হাটের এপাশ ওপাশ এইভাবে ঘোরাঘুরি করতেছি। প্রচন্ড রোদ। তো রোদের ভিতরে আমরা ছোট ছোট গরু, বড় গরু এগুলা দেখতেছি। আর আলামিন, হামজা ওরা
সামির, তারা গরু পছন্দ হয় কি হয় না এগুলো চিন্তা ভাবনা করেছে। এই তো একটা গরু মনে করেন যে লাফাই উঠছে হঠাৎ করে, ভয় পাওয়ার মতো। তো এই কাকা একটা গরু নিয়ে আসছে, সেটাও দেখলাম আমরা। এখানে টাকা পয়সা খুব সাবধানে কেয়ারফুল নিয়ে আসতে হয়, পকেট মাইর থাকে, তারপরে ছিনতাইকারী থাকে। তো একটা বিপদ ঘটতে তো কোনো সময় লাগে না। তো যারাই আসবেন হাটে, টাকা পয়সা খুব সাবধানে নিয়ে আসবেন। গরুর হাটে সব থেকে চোরের আনাগোনা বেশি থাকে, সবাই কেয়ারফুল থাকার চিন্তা ভাবনা করবেন, বিনীত অনুরোধ। কারণ এতে না হয় হাটের বদনাম হয়। ওই যে একটা ছেলেরে পাচার ফারে একটা গুতা দিচ্ছে, আপনারা দেখলেন ভিডিওতে। তো আপনারা যখনই আসবেন হাটে খুব সাবধানে আসবেন, আর হাটে একা আসবেন না, সাথে দু একজন লোক নিয়ে আসবেন পরিচিত, কারণ টাকা পয়সার ব্যাপার স্যাপার। এই জন্য আমি বলতেছি। আলামিন মিটকি মিটকি হাসে, সম্ভবত যে কোনো একটা কারণ বশত হাসিটা দিল। তো দুষ্টামি করতেছে, গরুতে লাফালাফি। তো বিশেষভাবে আপনারা এই হাটে যদি আসেন বিয়ে শাদীর জন্য গরু ক্রয়, বাজারজাত করার জন্য গরু ক্রয়, পাইকারি খুচরা, এখানে বেশিরভাগ গৃহস্থী গরু আনে। দাম বাজার মূল্য বাংলাদেশে যখন যেরকম রেট থাকে, তখন এই হাটেও সেই রকমই থাকে রেট। তো গরুর দেখার পরে আমরা এবার একটু ফাঁকে ওই পাশে চলে গেলাম খাসি ছাগল দেখার জন্য। তো ওই গরুর মতনই এই পাশটাও অনেক খাসি ছাগল নিয়ে আসছে, তারপরে বকরি ছাগল, বাচ্চা ছাগল, এইভাবে যে যার মতো করে পছন্দ গৃহস্থী আছে মানুষ, তারা নিয়ে আসে। এবং দালালও আছে ছাগলের, এখানে দালাল মানুষ আছে, দালাল যেটাকে বলে। আবার ওই সাইডেও দালাল আছে। দালাল আছে সব ব্যবসা ভিতরেই, কম বেশি দালাল থাকে। দালাল না হলে কেনা বেচা হয় না। মধ্যপক্ষ যেটাকে বলে, তাকেই বলা হয় দালাল। তো অনেকক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করলাম, খাসি কেনার এখানে, বিক্রয়ের এখানে। তারপরে অবশেষে আবার এখান থেকে নিরিবিলি আমি চলে গেলাম। তো বেশি একটা ভালো মানের খাসি ওঠে নাই। তো সব সময় একরকম তো হাটে প্রাণী ওঠে না, তো প্রাণীর জন্য কিছুটা ভাগ আছে। তো আমাদের এই হাটটা হলো বরিশালের উজিরপুর থানা, হারতা হাট। তো আমাদের আগল জেলার গরু নদীর পাশেই এই হাটটা অবস্থিত। তো আপনারা যারা আসবেন এখানে গরু ক্রয় বিক্রয়, যেমন কসাই, তারাও গরু নিয়ে এখান থেকে বিক্রি করে। এবং যারা গরু দুধের জন্য গরু কিনবেন, তারাও এখানে আসবেন। এখানে ভালো মানের গরু পাওয়া যায়, কম দামের আছে, বেশি দামের আছে, বিভিন্ন প্রজাতির এখানে গরু আছে। তো আমরা অনেক সময় এখানে ব্যয় করলাম হাটের ভিতরে। তো একটা পর্যায়ে আমাদের ঘুরতে ঘুরতে অনেকটা কষ্ট হয়ে গেল। কষ্ট হওয়ার পরে আমরা একটু ছাওয়ায় বসলাম। ছাওয়ায় বসার পরে আবার একটু চা টা খাওয়ার ব্যবস্থা করলাম। খাওয়ার পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে গরু কিনতে পারি না না পারি, আগে একটু ঘোরাঘুরি করে দেখি কি ভাব। তো বর্তমানে আমরা যেটা শুনে হাটে গেছিলাম, তো সেটা হইলো না। কারণ আমাদের হাটে যেরকম বাজেট ছিল গরু কেনার জন্য, আমাদের অবশেষে সেইটা হইলো না। আমরা পরিশেষে ওখান থেকে আমরা চলে আসলাম, কারণ আমাদের হাটের বাজেট ছিল একটু সস্তা গরু কেনা। তারপরে সেই গরু আনার পর আমরা বিক্রি করব আমাদের স্ট্যান্ডে বসে কেজি দরে, যাতে মানুষ একটু সস্তায় গরুর গোশত কিনে খাইতে পারে। বাজারে বিক্রি হয় 700 বা 680 বা 650 এরকম। আমরা একটু চিন্তা ভাবনা করছিলাম 620 বা 600 টাকার ভিতরে গোস্ত খাওয়ানোর জন্য। তারপর সেটা হইলো না, কি করার। আর এখন আমরা ওখান থেকে ধীরে ধীরে একটা বড় গরু আমাদের উঠলো। ওঠার পরে সেটারে আমরা ছবি ভিডিওর মাধ্যমে নিলাম। এইটাই হাটের মধ্যে আজকে সবচেয়ে বড় গরু, সম্ভবত 7 মণ 8 মণ এরকম হবে। সব সময় একরকম হাটে গরু ওঠে না। আমরা যে হাটে গেছি হয়তোবা সেই হাটটা একটু গরু কম উঠছে। তো আপনারা যেদিন আসবেন হয়তোবা হাটে আপনাদের ভাগ্য অনুযায়ী হয়তোবা ভালো গরু মিলবে। এই হলো অবস্থা। আমাদের বাজেট কম ছিল, আমরা গরু কিনতে পারি নাই।
অবশেষে আমরা ওখানে আরো কিছু ঘোরাঘুরি করলাম, দেখি আমাদের খালি হাতে চলে যাবো এভাবে আলামিনটা অনেকটা বলা বলি করলাম। বলা বলি করার পর আলামিন কইতে লও আবার দেখি। এই হলো আমাদের দিলদার সোহেল নামে চেনে সবাই, আমাদের গইলার ঐতিহ্যবাহী দিলদার। তো এরপরে ওখান থেকে আমরা হাটের অপর সাইডে আর একটা গেলাম। এই একটা গরু মোটামুটি ছিল, কিন্তু গরুটার ফিটনেস এতটাই ভালো ছিল যে আমাদের বাজেটের এটা কুলায় নাই। পরে ওখান থেকে আমরা চলে আসছি। এপার থেকে ওপারে হাটে যাইতে অনেকটা সময় লাগে, কারণ মানুষজন অনেক প্রাণী বান্ধা। তো বিশেষ করে এখানে সব থেকে বেশি দক্ষিণা গরু পাওয়া যায়। দক্ষিণা বলতে আমাদের স্বরূপকাঠি, জালকাঠি ওদিক থেকে, ইন্দিরহাট ওদিক থেকে গরু আসে। তো এখানে দেশি গরু বেশি একটা পাওয়া যায়। সব থেকে বেশি জনপ্রিয় হলো এখানে দেশি গরুর হাট। দুই একটা মনে করেন বিদেশি গরুর হাট পাওয়া যায়। বিদেশি গরু পাওয়া যায়, যেমন আপনার ফিজিয়ান, তারপরে জার্সি অস্ট্রেলিয়া, এই ধরনের গরু ওখানেও পাওয়া যায়। তো আমরা পরিশেষে এখান থেকে আমরা হাটের এই পাশে কেনা বেচা হয়, সেখানে আমরা গেলাম, যে টুকটাক কেনা বেচা চলতেছে, টাকা গুনে মানুষজন, হয়তোবা কেনা বেচা হয়েছে ভালোই, এনাগো মন টন কেনা আর বিক্রি হইলে ভালো লাগে। তো এখানে আর বেশি সময় আমরা দাঁড়াই নেই, এক পর্যায়ে আমরা ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করলাম। আলামিনকে একটু বহ, আমরা দেখি আরো কিছু গরু ওঠে কিনা। আমাদের বাজেট ছিল 3 মণ 3.5 মণ এরকম একটা ওজনের গরু আনার, কিন্তু আমরা সেরকম পারি নেই, কারণ 3-4 মণের গরুর দাম অনেক বেশি। সবশেষে আমরা ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে ওখান থেকে বের হয়ে আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা। আপনারা যখন আসবেন, যদি আপনারা কেউ এই হাট না চিনেন, আমাদের ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাদের সাথে যোগাযোগ করবেন, যে এই হাট কোথায় অবস্থিত বা কিভাবে পরিচয় দেওয়া লাগবে না লাগবে, এগুলা যদি আপনারা না চিনেন। আর আমার ভিডিওটা কিরকম লাগলো একটু জানাবেন। বিশেষ করে এখানে দেশি গরুর হাট এটাকেই বলা যায়। তো দেশি গরুর হাট এখানে মনে করেন খুব জনপ্রিয়। মাঝে মাঝে কিছু বিদেশি গরু পাওয়া যায়। তো বিদেশি গরুটা এই হাটে অনেক দাম। এই হাট বলতেই না, সারা বাংলাদেশেই বিদেশি গরুর প্রচুর দাম থাকে। বিদেশি ষাঁড় গরু বা দেশি গরু। আমরা সবশেষে হাট থেকে বের হয়ে আসতেছি। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন। সামনের ভিডিওতে আপনাদের দেখি কি উপহার দেওয়া যায়। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলের সাথে এবং আমাদের পেজের সাথে সব সময় থাকুন। আমরা নতুন নতুন ভিডিও দেওয়ার, আপনাদের আনন্দ দেওয়ার। এবং এটা হলো ইজাদারের ঘর, এখানে বসে কাউন্টার, টাকা পয়সা রিসিভ কাটে। তো সর্বশেষ আমরা একেবারে মেইন রাস্তায় উঠলাম। একেবারে মেইন রাস্তার সাথেই এই হাটটা অবস্থিত। আপনারা ভালো থাকেন, আল্লাহ হাফেজ।